যতই অপশক্তি আর পরাশক্তিরা চক্রান্ত করুক না কেন, সব শক্তির মালিক কে বলেন তো দেখি? আমাদের দেশকে নিয়ে পায়তারা চলে, আমাদের দেশটাকে নিয়ে টাল বাহানা করে ভারতের দাদারা, বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? ভারতের দাদারা পরিকল্পনা করে, অথচ দাদারা জানে না আমাদের একজন উত্তম পরিকল্পনাকারী আছে, বলেন তো তিনি কে? মুআজ্জাজ মুহতারাম হাজিরিন, এই ভারতের দাদারা আমাদের পিছনে এখন লাগা দিছে ইসকনকে, বলেন কাকে? ইসকন কাকে লাগা দিছে? এই ইসকন সম্পর্কে আমরা জানি না। অনেকে এখন আছে এখানে মুরব্বীরা বলে ইসকন আবার কোন জিনিস, খায় না, মাথায় দেয়, বুঝেও না। ইসকন কি জিনিস ভালো করে মনে রাখবেন, ভালো করে শুনবেন। ইসকন হলো গোড়া হিন্দু, হিন্দুর মূল গোড়া হিন্দু। ভারতের আরএসএস একটা সংগঠন আছে, জানেন, নাম শুনেছেন? এই আরএসএস এর একটা সামাজিক সংগঠন, এর নাম হলো ইসকন। এর নাম কি? এর নাম হলো ইসকন। এরা পৃথিবীর বিভিন্ন দেশে এখন আস্থা গেড়েছে, আর আমাদের দেশ, এই মাতৃভূমি আমাদের দেশেও তারা আস্থা গেড়ে বসেছে। এদের উদ্দেশ্য আর কাজটা হলো, এদের কাজ হলো হিন্দুদের উগ্রবাদিতা পৃথিবীর বুকে ছড়াইয়া দেওয়া, বলেন নাউজুবিল্লাহ। এদের কাজ আর উদ্দেশ্য হলো হিন্দুয়ানি সম্প্রদায়ের উগ্রবাদিতা মানুষের উপর চাপাইয়া দেওয়া। আমরা বিগত সময়ে দেখেছি এই ইসকন সংগঠনের লোকেরা বিভিন্ন ইমাম সাহেবের গায়ের উপর হাত তুলেছে, বলেন ঠিক কিনা? এই ইসকনের হিন্দু সন্ত্রাসীরা আমাদের বাংলাদেশের অনেক আলেমের গায়ে তারা হাত উঠাইছে, বলেন ঠিক কিনা? এই ইসকনের কাজ হলো মানুষদেরকে সাম্প্রদায়িকতায় লিপ্ত করে দেওয়া, আমাদের দেশটাকে তারা লাঞ্ছনা বঞ্চনার ভিতরে ফেলা দেওয়ার পায়ে তারা সাজাইতেছে ইসকন দিয়ে, বলেন ঠিক কিনা? আপনাদের আওয়াজ এত কম, আপনারা মনেই করতেছেন না যে একটা দেশের ভিতরে বড় পায়তারা চলতেছে, মনেই করতেছেন না মনে। মুআজ্জাজ মুহতারাম হাজিরিন, এই ইসকন সম্পর্কে যদি আপনার বেসিক ধারণা থাকতো, তাহলে আমার মনে হয় আপনার গায়ে রক্ত টকবক করে উঠতো। ইসকন এত খারাপ একটা সংগঠন। এই ইসকন আমার আপনার মেয়েদের হিজাব খুলে ফেলেছে, বলেন ঠিক কিনা? এই ইসকন আমার আপনার মেয়েকে কলেজের স্বাধীনতা দিয়েছে, বলেন ঠিক কিনা? এই ইসকন আমাদের দেশে আসার পরে আমাদের মেয়েগুলো বেপরদা হয়ে গেছে, বলেন ঠিক কিনা? এই ইসকন হলো সব গোড়ার মূল। এই ইসকন শিক্ষা দেয় ধর্ম যার যার উৎসব, সবার চিল্লাইয়া বলেন নাউজুবিল্লাহ। ভারতের দাদা মনে হয় চিন্তা করে এই ইসকনকে লেলিয়ে দিয়ে বাংলাদেশকে তারা তাদের দখলে নিয়ে নেবে, সম্ভব নয়। বিগত সময় তারা কি করেছেন? এই ইসকনে লাগাইয়া লেগুক দর্জিকে দালাল বানায়া সেকুনের স্বাধীনতা তারা হরণ করেছে, বলেন ঠিক কিনা? এই সেকুনের স্বাধীনতা হরণ করে তারা মনে হয় এখন চিন্তা করে এই ইসকনকে কাজে লাগাইয়া বাংলাদেশের স্বাধীনতা হরণ করবে। এটা সম্ভব নয়, বলে ঠিক কিনা? কোনোভাবেই সম্ভব নয়। এটা সেকুল নয়, এটা হলো বাংলাদেশ, বলেন ঠিক কিনা? এদেশে কোনো প্রকার সাম্প্রদায়িকতা থাকবে না, বলেন ঠিক কিনা? এটা হলো আমাদের রক্তে গড়া 30 লক্ষ শহীদের রক্তে গড়া বাংলাদেশ, বলেন ঠিক কিনা? ওরা চেয়েছে বাংলাদেশকে ওদের সীমাবাসীকে পাঠায় দিছি দেখি ওরা মনে করছে আমরা আবার দখলে আসতে পারবো। সম্ভব? কারণ এদেশে রক্ত দিয়েছে আবু সাইদ, বলেন ঠিক কিনা? মুআজ্জাজ মুহতারাম হাজিরিন, আমি প্রশাসনকে বলবো এই ইসকনকে এখন দমায়া দিতে হবে, বলেন ঠিক কিনা? যদি ইসকনকে এখন দমায়া দেওয়া না হয়, আগামীর বাংলাদেশে ইসকন আমাদের স্বাধীনতার সার্বভৌমত্বে হাত দেবে, বলেন ঠিক কিনা? কাজেই আজকে থেকে আমাদেরকে ওয়াদাবদ্ধ হইতে হবে, ইসকন আমাদের স্বাধীনতার সার্বভৌমত্বে যখন হাত দিতে চাবে ওই ইসকনের হাত আমরা ভেঙে ফেলে দেব, বলেন ঠিক কিনা? মুআজ্জাজ মুহতারাম হাজিরের কথা পরিষ্কার, এই দেশ কোন ভারত নয়, বলেন ঠিক কিনা? এই দেশ আল্লামা দেওয়ার হোসেন সাইদির দেশ, না দিল্লি নয়, বলেন ঠিক কিনা? এই দেশ হলো কোরআনের পাখির দেশ, এই দেশ আহমদ ছবি সাহেবের দেশ, এটা ভারতের গুজরাট নয়, বলেন ঠিক কিনা? মুআজ্জাজ মুহতারাম হাজিরিন, যদি ভারতের দাদা বাবুরা বুঝে থাকে যে এটা ভারতের কলকাতার মতো, তাহলে এদের ধারণা ভুল, বলেন ঠিক কিনা? আমাদের দেশে যখনই তারা
আমাদের দেশটাকে হরণ করার, আমাদের দেশটাকে দখল করার পায়তারা করবে। যে রকম আমাদের ভাই আবু সাইদ, যে রকম আমাদের ভাই মুগ্ধ নিজের বুকের তাজা রক্ত বিলিয়ে দিয়ে বাংলাদেশকে আমাদেরকে আবার স্বাধীনতা দেখায় দিছে। আমার যুবকরা আবার ময়দানে ঝাঁপিয়ে পড়বে, আবার তাদের তাজা রক্ত বিলিয়ে দিয়ে আমাদের দেশকে ভারতের দালাল থেকে মুক্ত করবে। বলেন ঠিক কিনা? কাজে আসেন ওয়াদাবদ্ধ হই, ইসকনের পায়তারাকে রুখে দেব আমরা ইনশাআল্লাহ। যখন এই ইসকনকে রুখে দেওয়ার ডাক আসবে, কোন দল আর মতের দিকে আমরা লক্ষ্য করব না, ময়দানে যাব তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। বলেন আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি।